এই যে মাদনে বাবু, আমার রুপিয়াটা আপনি ঠিকই বলেছেন শেঠজি, আপনি ঠিকই বলেছিলেন। আপনি বলেছিলেন না এই পৃথিবীতে চিরাচরিত নিয়ম আছে, ভাই ভাই ঠাই ঠাই। এই তো আমার মোহন ভাই, যে ভাইকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম, আমার সেই মোহন ভাই আজ আমার সঙ্গে আমার বিশ্বাস ভঙ্গ করে আমার সঙ্গে ঠাই ঠাই হয়ে ওর বইয়ের হাত ধরে ও চলে গেল সুদূর কলকাতা। আরে তোমার ভাই কলকাতা গেল, আমার রুপিয়াটা भी কলকাতা গেল। জি, যে ভাইয়ের উপর ভরসা রেখে আপনাকে আমরা কথা দিয়েছিলাম, আমার সেই ভাই আমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে গেল। এমত অবস্থায় আপনাকে এতগুলো টাকা আমি কোত্থেকে দেই বলেন তো শেঠজি? দয়া করে আর কয়েকটা দিন আপনি আমাকে সময় দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা দুজনে প্রয়োজন বোধে আমাদের বুকের রক্ত বিক্রি করেও আপনার ঋণ আমরা পরিশোধ করবো শেঠজি। দয়া করে আর কয়েকটা দিন সময় আপনি আমাকে দিন। না মাদুল না, আমি আর তোমার কোনো বাদ শুনবে না। শোনো মাদুল, হয় পয়সা দেবে না এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। শেঠজি, এই বাড়ি ছেড়ে আমি স্ত্রীকে নিয়ে কোথায় যাব বলুন তো? তো আমি জানবো কি করে? তোমার স্ত্রীকে নিয়ে তুমি কোথায় যাবে কোথায় না যাবে তো আমি বলবো কি করে? দয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত অপমান সহ্য করবে বলতে পারবো না। সারাটা জীবন স্নেহের মমতা ঢেলে যাকে বড় করে তুললাম, সেই হতভাগাকেই তাই বাড়িতে আটকে রাখতে পারলে না। তাহলে কিসের মায়ায় এই বাড়ি আঁকড়ে ধরে পড়ে থাকবে বলতে পারো? তুমি ঠিক বলেছো দয়া, তুমি ঠিক বলেছো। এই হাত দুটো দিয়েই একদিন ওই শেঠজির কাছ থেকে আমি টাকাগুলো নিয়ে এসেছিলাম। সেই টাকা যখন আমি পরিশোধ করতে পারছি না, তখন কিসের আশায় কিসের মায়ায় আমাদের এই 7 পুরুষের বাস্তব ভিটেটা আমি বুক দিয়ে আগলে রাখবো তুমি বলো তো? আমি চলে যাবো গো, তোমার হাত ধরে যেদিকে দু চোখ যায় আমি সেই দিকেই চলে যাব। শেঠজি, শেঠজি শুধু আজকের এই বেলাটুকু আপনি আমাকে সময় দিন, কারণ এই দিনের বেলায় আমি যদি আমার স্ত্রীর হাত ধরে এই হলদি ঝর্ণা গ্রাম ছেড়ে আমরা চলে যাই, তাহলে যাবার সময় হলদি ঝর্ণা গ্রামের সমস্ত মানুষ আঙ্গুল দেখিয়ে বলবে ওই মদন খুড়ো শেঠজির কাছ থেকে ঋণ নিয়েছিল, সেই ঋণ পরিশোধ করতে পারেনি বলে শেঠজি তাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সেই লজ্জা, সেই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না শেঠজি। তাই সন্ধ্যার অন্ধকার যখন ঘনিয়ে আসবে, তখন আমার স্ত্রীর হাত ধরে চোরের মতো চুপি চুপি ওর যেদিকে দু চোখ যায় আমি সেই দিকেই চলে যাব শেঠজি। দয়া করে শুধু এই বেলাটুকু আপনি আমাকে সময় দিন। ঠিক আছে মদন, তুমি যখন এই বেলাটুকু চেয়েছো তো দিলাম, লেকিন সন্ধ্যার সময় আবার আরে তখন যদি এসে দেখি এই বাড়িতেই আসো, তোমার ঘাড় ধরে দূর দূর করে দাঁড়িয়ে দেবো লাঠি মারতে মারতে, আর তোমার দরজার সামনে বড় দেখে একটা তালা মেরে দেবো। হ্যাঁ বলে দিলাম, কিন্তু আবার আমি আসবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাকে একটু শক্ত করে ধরো দয়া, আমার মাথা ঘুরছে, পায়ের তলা থেকে মাটিগুলো সরে যাচ্ছে। এত অপমান, এত লজ্জা, এত ঘৃণা আমি আর সহ্য করতে পারছি না দয়া। তাই এই বাড়ি থেকে আমাকে একটুখানি মুক্ত বাতাসে তুমি নিয়ে চলো দয়া, আমাকে একটু মুক্ত বাতাসে নিয়ে চলো। ভাবিনি তবে হবে আমার সকল আশারে, আমার সকল
কত সুখে বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তির চালু রায়ে নিল কাল বৈশাখী ঝড়। সারাটা জীবন ভালোবেসে কি পেলাম? কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তির চালু রায়ে নিল কাল বৈশাখী ঝড়। আমার সকল আলো না পাইলাম ভরসা রে, আমার সুখের বাসা দমকা হাওয়ায় ভেঙে গেছে, আমার সুখের বাসা। খড়কুটোর মতো মোরা যাব সদা বেশে, জানি না সে কোথায় যাব কোনো জানা চলে সাদা বেশে, জানি না সে কোথায় যাব কোনো জানা দেশে, হয়তো সে থাকবে না মোদের কোনো থাকার বাসা, সুখের বাসা দমকা হাওয়া ভেঙে গেল মোদের সুখের বাসা। ভাবিলে তো বিলীন হবে আমার সকল আশা রে, আমার সকল আশা দমকা হাওয়া ভেঙে গেল আমার সুখের বাসা, আমার সুখের বাসা। সারা জীবনের জন্য এই হলদি ঝর্ণা গ্রাম ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই যাবার সময় এই ভিটেটা একবার ভালো করে আমি ঘুরে ঘুরে দেখে নিতে চাই দয়া। জানো দয়া, এই ভিটেই তো একদিন আমি জন্মগ্রহণ করেছিলাম। সেই ভিটে পরিত্যাগ করার পূর্বে আমার ভীষণ কষ্ট হচ্ছে দয়া, আমার ভীষণ মায়া হচ্ছে। তবু তো উপায় নেই, এই বাস্তব ভিটে পরিত্যাগ করে আমাকে যে চলেই যেতে হবে দয়া। তাই শেষবারের জন্য আমাদের এই 7 পুরুষের বাস্তব ভিটেটা আমি একবার ঘুরে ঘুরে দেখে নিতে চাই দয়া। দয়া চলো দয়া, সমস্ত হলদি ঝর্ণা মানুষের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে
তোমার হাত ধরে যেদিকে দু চোখ যায় আমরা সেই দিকে চলে যাবো দয়া। ওগো ওগো আমার হলদি ঝর্ণা গ্রামের সমস্ত মানুষ, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাকা কাকিমা যারাই আছে, সেই শৈশব কাল থেকে আপনাদের সঙ্গে আমি বড় হয়ে উঠেছি। তাই চলার পথে আমি যদি কোনো অন্যায় করে থাকি, যদি কোনো ভুল করে থাকি, তাহলে দয়া করে আপনারা এই হতভাগা বদলকে আপনারা ক্ষমা করে দেবেন। বিদায় বিদায় হলদি ঝর্ণা গ্রাম, বিদায়। বাস্তদেবী প্রণাম না, প্রণাম না, অনেকদিন হয়ে গেল, কিন্তু আমার বেলারতে কেমন আছে ও একটা টেলিগ্রাম করলো না, আর আমি যেতেও পারলাম না। তাই কি করি, আমি মনে স্থির করেছি আজ আমি এই শহর ছেড়ে আমি গ্রামে আমি অবশ্যই যাব, গিয়ে দেখবো যে আমার জামাই বাবু কেমন আছে। বাপি হাই রে বাপি। আচ্ছা, গুড বাই গুড, তুমি চলে এসেছো। হ্যাঁ বাপি। আরে আমি তো তোরই কথা ভাবছি যে আজকে তোদের বাড়িতে আমি ঘুরতে যাব। সত্যি বাপি? কিন্তু তুই এসেছিস, জামাইকে দেখতে পাচ্ছি না। সেও এসেছি। বাবা মোহন, থাক থাক বাবা, থাক থাক। মোহন, আচ্ছা বলতো মোহন, তোদের মধ্যে কি কিছু হয়েছে? কিছু হয়েছে কি? ঠিক আমি বুঝতে পারছি না। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। বেলারু বলতো মা, তোদের মধ্যে কিছু হয়েছে কি? দেখো বাপি, আমাকে জিজ্ঞেস করে কি করবি? ওই মোহনটাকে জিজ্ঞেস করে নাও কি হয়েছে। সে কি? আমার তো মনে হচ্ছে তোমাদের মধ্যে কোনো ত্রুটি হয়েছে কি? মোহন বাবা, তুই বলতো তোদের মধ্যে কি হয়েছে? আমাদের মধ্যে আপনি ঠিকই বলেছেন। আমরা কেন এসেছি এই কলকাতায়? আপনার মেয়েকে নিয়ে শুধু আপনার কাছে পৌঁছে দিতে এসেছি। সে ওই যে কি বেগে মোহন? বেগে আমার জামা কাপড় আছে, সব আমার জামা কাপড়গুলো বার করে দিয়ে ওই আপনার মেয়ের সমস্ত জিনিস বাড়ির ভিতরে নিয়ে যেতে বলুন। আর আমি কেন আপনার এখানে থাকতে পারবো না জানেন? আচ্ছা বলুন তো বাবা। বলতো মোহন, কি হয়েছে তোদের মধ্যে? আজ আমি প্রথম চা